ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আগের ভিডিওতে দেখেছিলাম এ এবং অ্যান সম্বন্ধে, সেটা ছিল ইনডিফিনিট আর্টিকেল। আর এখানে পড়বো আজ আমরা দি সম্বন্ধে জানবো। দি হলো ডিফিনিট আর্টিকেল। দেখুন, আমি একটা এক্সাম্পল দিয়েছি যে দ্য ম্যান ইজ ওয়ার্কিং, মানে মানুষটি কাজ করছে। মানে আমি কি করছি, আমি সেই মানুষটাকে নির্দিষ্টভাবে বলছি, ওই জন্য আমি এখানে ব্যবহার করেছি দি। আবার ধরুন আমি আরেকটা উদাহরণ দিলাম যে জাতি বোঝাতে দি ব্যবহার করা হয়। যেমন জাতি বোঝাতে দি ব্যবহার করব। যেমন ভারতীয় জাতি, কি হবে? দি ইন্ডিয়ান্স। এখানে দি ইন্ডিয়ান্স মানে কি হলো? সমগ্র ভারতীয় জাতি। আবার ধরুন বললাম জার্মান জাতি, তাহলে কি লিখবো আমরা? দি জার্মানস। ঠিক আছে, তাহলে আবার ধরুন বললাম যে এটা জাতীয় অর্থে ব্যবহৃত হয়ে গেল দি। আচ্ছা, দি এর ব্যবহার আমরা কোনো আরেকটা দি এর ব্যবহার আমরা সেখানে করব যেই জিনিসটা ভারত মানে বিশ্বের শুধুমাত্র একটাই আসে। যেমন দা সান, দা মুন, এগুলো কি? এগুলো পৃথিবীতে শুধুমাত্র একটি আছে। ঠিক আছে, এই জন্য এটার আগে দি বসে। যেমন দি সান, দি মুন। কেন হচ্ছে? কারণ পৃথিবীতে সান একটি, মুন একটি। আচ্ছা, দি আর্থ, আর্থ নিজেও একটি। আবার ধরুন লিখলাম একটা সাইড বোঝাচ্ছি, ঠিক আছে, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, দা নর্থ বলতেই পারি আমরা। তাহলে কি হলো? পৃথিবীতে একটি যদি বস্তু বা জিনিস যাই বলি আমরা, ঠিক আছে, যদি একটিই থাকে তাহলে তখন আমরা দি ব্যবহার করব। আর কখন কখন আমরা দি ব্যবহার করব? যেমন হিমালয় পর্বতমালা, ঠিক আছে, এটাকে দি ব্যবহার করব। কারণ কি? এটা আমাদের একটি আছে, তাহলে আমরা লিখতে পারি দি হিমালয়স। অথবা লিখলাম আল্পস পর্বতমালা, তাহলে দি আল্পস। নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, ঠিক আছে, ওই জন্যে দি ব্যবহার করা হলো। আচ্ছা, আর আমরা দি ব্যবহার করতে পারি। হ্যাঁ, আর একটা নতুন জিনিস সম্বন্ধে বলে দিই। এই যে দি, THE, এর উচ্চারণ কখন দি হয়, আর THE এর উচ্চারণ কখন দা হয়। মনে করো যদি কোনো শব্দটা মানে যদি কোনো ওয়ার্ড সেটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ঠিক আছে, তখন উচ্চারণ হবে দি। আবার যদি কোনো শব্দ ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তখন আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো দা। যেমন লিখলাম দি অ্যাপেল, তাহলে এটাকে আমরা কেমন ভাবে পড়বো? এটাকে আমরা পড়বো দি অ্যাপেল, ঠিক আছে। আবার দি আমব্রেলা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা দি বলবো। কখন এবারে আমরা দা ব্যবহার করব? এই যে দা ক্যাট, মানে কি? মানে সেই বিড়ালটিকে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, তাহলে এটা আমরা দা করব। একটু দাঁড়াও, এটা আমরা দা বলবো, দা ক্যাট। তাহলে দি আর দা এর মধ্যেও ডিফারেন্স রয়েছে। দি আর দা আমরা কখন ব্যবহার করবো তোমরা বুঝতে পেরেছো তো? আচ্ছা, আরো আমরা দি এর স্পেসিফিক ব্যবহারগুলো জানি। যেমন ধরো রামায়ণ মহাকাব্য, মহাভারত মহাকাব্য, কোরআন মহাকাব্য, গীতা মহাকাব্য, বাইবেল মহাকাব্য। তাহলে এগুলোতে আমরা কি ব্যবহার করব? এগুলোতে সমতে আমরা কি বলবো? এগুলোতে আমরা দি ব্যবহার করব। রামায়ণ হয় না, কারণ রামায়ণ মানে ওই রামায়ণ বইটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। মহাকাব্যের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। আর সব সময় আমরা এটা ক্যাপিটালে লিখবো, ঠিক আছে। দা রামায়ণ, দা কোরআন,
দা বাইবেল। ঠিক আছে, ক্লিয়ার তো? যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকেও জানাতে পারো। আচ্ছা, আর কখন আমরা দি ব্যবহার করব? আমরা সুপারলেটিভ ডিগ্রিতে আমরা দি ব্যবহার করব। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি আমি একটা শর্টস আপলোড করেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রিটা কি। ওখানে আমি খুব ডিটেলসে আলোচনা করিনি, শর্টে বলে দিয়েছিলাম। আর ডিগ্রি ক্লাস যখন ভালোভাবে পড়বো তখন বলে দেবো সুপারলেটিভ ডিগ্রি কি। এখন তোমরা জেনে রাখো যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। যেমন ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলেটি, ক্লাসের মধ্যে সব থেকে ভালো, তাহলে দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, এটা লিখতে পারি। বা সুজয় ইজ দ্য বেস্ট বয়। সাপোজ একটা উদাহরণ দিলাম যে সুজয় ইজ দ্য বেস্ট বয়। ও সরি, একটু ডিস্টার্ব হয়ে গেল। সুজয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, সুজয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস মানে সুজয় হলো কি ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। আচ্ছা, তারপরে আমরা কোথায় ব্যবহার করি? এরপরে ধরো দা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, দা চিফ মিনিস্টার। ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। আচ্ছা, কোনো একটা সম্প্রদায় ব্যবহার করতে আমরা দি ব্যবহার করতে পারি। যেমন দা মিডিল ক্লাস মানে কি মধ্যবিত্ত শ্রেণী, দা রিচ মানে কি ধনী শ্রেণী, দা পুয়ার মানে কি গরিব সম্প্রদায়। ঠিক আছে, আচ্ছা, আর যেমন ধরো আর কোনো ক্ষেত্রে কি ব্যবহার করব? যেমন কোনো কিছুর বিশেষ অংশ বোঝাতে বিশেষণের আগে মাঝে মাঝে দা ব্যবহার করা হয়। যেমন আমি লিখলাম যে রাম কভার্স দ্য মিড উইকেট অফ দ্য ফিল্ড। রাম কভার্স দ্য মিড উইকেট অফ দ্য ফিল্ড। তাহলে কি মিড উইকেট মানে কি একটা বিশেষণ জায়গা, মাঠটার মাঝামাঝি জায়গা, তাহলে সেটার আগে আমরা দি ব্যবহার করলাম। অথবা একটা উদাহরণ নিতে পারি যে হি লাইকস দ্য কি বলবো, হি লাইকস দ্য ধরো একটা কেকের ধরো দুটো লেয়ার করে কেকটা বানানো হয়েছে, সে লাল বা ওরিও বিস্কুট মনে করো, তাহলে ওরিও বিস্কুটে কি হয়, হোয়াইট ক্রিমটা হয়। তাহলে আমি লিখলাম যে রাজু, এটা আমি লিখলাম যে রাজু কি করে, রাজু লাইকস দ্য হোয়াইট পার্ট অফ দ্য অরিও বিস্কুট। ঠিক আছে, অফ দ্য বিস্কিট, সরি, ঠিক আছে। তাহলে একবার রিভিশন করে নিই নাকি, দেখে নিই আমরা হোয়াইটের আমরা ব্যবহারগুলো, আমরা ব্যবহারগুলো একবার দেখে নিই, দিয়ের ব্যবহারগুলো আমরা একবার দেখে নিই। দেখো, যেমন দা ম্যান ইজ ওয়ার্কিং মানে এখানে কি মানুষটা কাজ করছে নির্দিষ্টভাবে। আবার ধরো জাতি বোঝাতে আমরা ব্যবহার করছি দা ইন্ডিয়ানস, দা জার্মানস। আচ্ছা, আবার যেটা পৃথিবীতে একটাই রয়েছে তখন আমরা দি ব্যবহার করছি, যেমন দা সান, দা মুন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দি কখন উচ্চারণ হয়, দা কখন উচ্চারণ হয় বললাম, ভাওয়েলের আগে দি উচ্চারণ হবে। যেমন উদাহরণটা পরের পাতায় লিখেছি আমি, যেমন দা অ্যাপেল। ঠিক আছে, দা অ্যাম্ব্রেলা। আবার ধরো কনসোনেন্টসের আগে দা হবে, যেমন দা ক্যাট। ঠিক আছে,
কোনো মহাকাব্যের আগে আমরা দা ব্যবহার করব, কারণ ওটা স্পেসিফিক একটাই হয়, ওই জন্য। যেমন দা রামায়ণ, দা কোরআন, দা বাইবেল। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রিতে দা হয়, যেমন সুজয় ইজ দ্য বেস্ট বয়, এটা লিখেছি আমি। আচ্ছা, আর একটা কি বললাম, যে কোন একটা বিশেষ বিশেষণের আগে এটা ব্যবহার করা হয়, বিশেষ অংশের একটা বিশেষণ। যেমন রাম কভার্স দ্য মিড উইকেট অফ দ্য ফিল্ড, মানে রাম কি করে ওই মিড উইকেট, মাঠের মাঝামাঝি জায়গায় খেলতে ভালোবাসে, তাহলে এখানে দি হয়ে গেল মিড উইকেটের আগে। আচ্ছা, রাজু লাইকস দ্য হোয়াইট পার্ট অফ দ্য বিস্কুট, মানে রাজু বিস্কুটের সাদা অংশটা পছন্দ করে, সেই জন্য এখানে দা হয়েছে। ঠিক আছে, যদি এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং আর কি সংক্রান্ত ভিডিও আপলোড করতে হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।